আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বাবু। এমআরআই বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব 13.1 এর সসীম ধারা। এর আগে আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে হচ্ছে কি যে ধারাটার n তম পদ নির্ণয় এবং সমষ্টি নির্ণয়, কিন্তু আজকে আমরা যেই সমাধানটা করব, এই অঙ্কের সমাধানের ক্ষেত্রে আমরা সবার প্রথমে আগে অঙ্কটার দিকে একটু খুব ভালোভাবে খেয়াল করি। আমাদের এইখানে দেওয়া আছে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 59। এখন আমাদেরকে এইখানে বলা হইতেছে কি সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে কত, 59। এইটার মানে হইতেছে কি যে এই যে যে 59 দেওয়া আছে, তার মানে হচ্ছে কি ধারাটার কততম পদের মান হচ্ছে কত, 59। এবং লাস্টে আরেকটা কথা বলা হচ্ছে কি যে কত। তাহলে এইখানটাতে সব থেকে বড় বিষয় হচ্ছে কি যে যেহেতু বলতেছে কত, তার মানে আমরা সর্বপ্রথম আগে বের করতে হবে যে ধারাটার কততম পদের মান 59, এটা বের করব। এবং এইটা বের করার পর ওই পদ সংখ্যার সমষ্টি কত, সেই সমষ্টিটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখানে শুরু করি, লিখি যে ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ। প্রথম পদকে এ দ্বারা সূচিত করা হয়, এ সমান 5। তারপরে সাধারণ অন্তর, অন্তরকে ডি দ্বারা সূচিত করা হয়, 11 মাইনাস 5, তার মানে 6। তাইলে আমরা এইখান থেকে যে বিষয়টা দেখতে পাইতেছি ধারাটার প্রথম পদ এবং সাধারণ অন্তর পাইলাম। তাহলে আমাদেরকে এইখানে বের করতে হবে ধারাটার কোন পদের মান 59। আগে তাহলে আমরা বের করব কি যে ধরি ধারাটির n তম পদ, ধরি ধারাটির n তম পদ সমান 59। এইটা আমরা ধরে নিলাম, কারণ আমি তো জানি না যে ধারাটার কোন পদের মান 59। তাই আমি এইখানে যে কোনো একটা পদ সংখ্যা ধরে নিলাম, যে ধরলাম ধারাটার কততম পদ, n তম পদের মান 59। তারপরে এখন আমি লিখতে পারি যে আমরা জানি, উই নো দ্যাট, আমরা কি জানি, সমান্তর ধারার n তম পদ, সমান্তর ধারার n তম পদ সূত্রটা কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই যে এইখানটাতে খুব সুন্দর করে আমরা কি একটা বিষয় দেখতে পাইতেছি যে সমান্তর ধারার n তম পদ, তার মানে হচ্ছে কি আমি এইখানে লিখে নিই 59 a সমান কত, 5, n মাইনাস 1 ইন্টু ডি সমান 6। তার মানে হচ্ছে কি আমি এইখান থেকে কিসের মানটা বের করব, n এর মানটা বের করব। তাহলে আমি এইখানে লিখতে পারি 59, এটাকে ক্যালকুলেট করলে কত আসে 5, আর এইখানে যেহেতু গুণ আকারে এই 6টা এইটার সাথে যেহেতু গুণ আকারে আছে, তাহলে গুণ করলে আমার কত হয় 6n মাইনাস 6, অতএব 59 6n মাইনাস 1, অর্থাৎ মাইনাস 6 এর থেকে যখন প্লাস 5 আমার চলে যাবে তখন থাকবে কত, মাইনাস 1। তাইলে এইখানটাতে আমি কি লিখতে পারি যে 6n মাইনাস 1 সমান 59, অতএব 6n 59, যেহেতু 1টা এখানে মাইনাস আছে তাহলে এই পাশে গেলে প্লাস, 6n ইজ ইকুয়াল টু, অতএব n ইজ ইকুয়াল টু, তাহলে এই যে 6 দ্বারা যদি 60কে ভাগ করি তাহলে আমার আসে কত, 10, অতএব n ইজ ইকুয়াল টু 10। তার মানে হচ্ছে কি আমি এইখান থেকে কি পাইলাম যে ধারাটার 10তম পদের মান, অর্থাৎ এই অনুপাতে থাকলে 5 প্লাস 11 প্লাস 70 প্লাস 23 প্লাস ডট 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 ধারাটির এই যে এইখানে যে 59 আছে, তার মানে আমি বুঝতে পারলাম ধারাটার 10তম পদের মান হচ্ছে কত, 59। আর এখন আমাকে বলছে কত, তার মানে হচ্ছে কি আমার এইখান থেকে এখন কি বের করতে হবে যে এই যে 10তম পদ পাইলাম, এই 10তম পদের সমষ্টি বের করতে হবে। তারপরে আমি লিখি যে আবার আমরা জানি, again we know that। এখন আমরা এইটাকে কি লিখব, যে আমরা জানি সমান্তর ধারার n পদের সমষ্টি, আমরা জানি সমান্তর ধারার n পদের
সমষ্টি, সেটা সূত্র কি, যে n বাই টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাইলে আমার হচ্ছে কি, এটা হচ্ছে সমষ্টির সূত্র, যে আমি কি পাইলাম, যে n বাই টু ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাইলে এইখানে আমি জাস্ট লিখে ফেলি, অতএব সমান্তর ধারার 10টি পদের সমষ্টি। তাহলে n এর পরিবর্তে 10 বসাবো, তাহলে 2 ইন্টু 5 প্লাস 10 মাইনাস 1 ইন্টু 6। যখন 10কে 2 দ্বারা ভাগ করব তখন 5, 5 দুগুণি 10, 9 ইন্টু 6। তাইলে এইটারে কত লিখতে পারি, 5, আর এটা 10। এখন আমি কি জানি, 6 9 54, এই যে 54। তাহলে 5 ইন্টু 64। এখন এই যে 5 ইন্টু 64, তার মানে 4 5 বিশেষ শূন্য, হাতে 2, 5 6 30 আর 2 32, অর্থাৎ 320। এই যে আমার এইখানে বিষয়টা খুব ভালোভাবে আরেকবার আমি বলতেছি, যে আমার যেহেতু বলা আছে 5 প্লাস 11 প্লাস 70 প্লাস 23 প্লাস ডট 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 59, বলতেছে কত। আমার এরকম দেওয়া থাকলে সবার প্রথমে আমার খুব ভালোভাবে জাজমেন্ট করতে হবে যে আমার আসলে চাইতেছেটা কি। আমাকে এখানে বলা হইতেছে ধারাটার ওই যে 59, এটা কততম পদের মান 59, এবং এটা সমষ্টি কত সেটা বের করার জন্য। তাইলে আমার এখানে কি আছে, পদ সংখ্যাটা জানা নাই। তাইলে আমি সবার প্রথমে কি করব, পদ সংখ্যাটা জানবো। তাইলে আমি এইখান থেকে সর্বপ্রথম পদের মানটা বের করব, এরপরে হচ্ছে কি, যে সেই পদের সমষ্টিটা বের করব। এই যে ঠিক এইভাবে। ঠিক আছে, যদি কারোর কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।